Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে আসছি, দারুণ একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রকেট অ্যাপ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এবং আপনারা চাইলে আপনাদের বিকাশ অ্যাপ থেকেও কিন্তু রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন একদম খুব সহজে। আমরা সাধারণত আমরা জানি বিকাশ থেকে বিকাশ টু বিকাশ সেন্ড মানি করা যায়, বিকাশ টু বিকাশ ক্যাশ আউট করা যায়, কিন্তু বিকাশ থেকে রকেটে সেন্ড মানি কিংবা ক্যাশ আউট করা যায় না এবং রকেট থেকে বিকাশে সেন্ড মানি কিংবা ক্যাশ আউট করা যায় না। কিন্তু আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের রকেট থেকে বিকাশে টাকা আনার প্রয়োজন হয় এবং বিকাশ থেকে রকেটে টাকা আনার প্রয়োজন হয়। এক্ষেত্রে কিন্তু আমরা এটা পারি না এবং এই সিস্টেমটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যে প্রসেস যদি আপনারা খুব ভালো করে দেখেন এবং মনোযোগ সহকারে দেখে যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো সময় এনি টাইম আপনারা রকেট থেকে বিকাশে এবং বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। সো এটা কিভাবে করবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটা আপনাদের কাজে আসে, উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কিপটামি করবেন না এবং কমেন্ট আপনি অবশ্যই করবেন। আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। ওকে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে আসি। ওকে, আমরা প্রথমেই চলে যাব বিকাশে। আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর আগে আমি আপনাদের জন্য একটা বোনাস আপডেট দিচ্ছি। সেটা আপনার বিকাশ যখন ওপেন করবেন, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো বিকাশ ওপেন করার পরে আপনারা এখানে মাই অফারে ক্লিক করে দিবেন। মাই অফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন অফার শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা অফার কিন্তু শো করছে। তো প্রথম মোবাইল রিচার্জ। 30 টাকা মোবাইল রিচার্জে আপনি 10 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ এখানে আমি যদি 30 টাকা মোবাইল রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু আমাকে 10 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এখানে আরো অফার আছে, অ্যাপ থেকে পে বিলে 100 রিওয়ার্ড পয়েন্ট বোনাস পাবেন। এখান থেকে যদি আমি আমার যদি বিকাশ অ্যাপস থেকে আমি যদি বিল পে করি সেক্ষেত্রে অবশ্যই আমাকে 100 রিওয়ার্ড পয়েন্ট কিন্তু বোনাস দিবে এবং ব্যাংক টু বিকাশ 740 টাকা আনলে 20 টাকা ক্যাশব্যাক। এইরকম নানা ধরনের ক্যাশব্যাক অফার কিন্তু এখানে থাকে। এক একটা বিকাশ অ্যাপে কিন্তু এক একটা বিকাশ অ্যাকাউন্টে এক এক রকম বোনাস অফার শো করতে পারে। সো আমার এখানে 30 টাকা মোবাইল রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক, আপনার এখানে বিভিন্ন বা ভিন্ন অফার থাকতে পারে। তো আমি আপনাদেরকে একটু মোবাইল রিচার্জ করে দেখাচ্ছি যে বোনাসটা আসে কিনা। তো আমি আমার একটা নাম্বারে রিচার্জ করব। তো এই নাম্বারে আমি মোবাইল রিচার্জ করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, রবি, এবং এখান থেকে কত টাকার কথা বলছি, 30 টাকা। ওকে, আমি 30 টাকাই রিচার্জ করতেছি। তো আমারটা পোস্ট পেইড সিম, পোস্ট পেইড সিলেক্ট করে দিলাম এবং পিন নাম্বার বসাবো। তো আমি পিন নাম্বার বসিয়েছি। এখন পিন কনফার্ম করে এখানে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে এখানে ধরে রাখবো যেভাবে আপনারা করে থাকেন। তো আমি কিন্তু 30 টাকা মোবাইল রিচার্জ করে ফেললাম। ওকে, তো 30 টাকা মোবাইল রিচার্জ করে ফেলেছে। এখন আমাদের ক্যাশব্যাক অফারটা যদি মাই অফারে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জে 20 টাকা ক্যাশব্যাক। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অফারটা কিন্তু এখন এখান থেকে সরে যায়নি, বাট আমার কিন্তু ক্যাশব্যাকটা চলে আসে। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10 টাকা ক্যাশব্যাক চলে আসে। সো আমি একটু আপনাদেরকে অ্যাপস থেকে দেখাই যে আমারটা ক্যাশব্যাকটা আসছে কিনা। এখানে ইনবক্সে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 10 টাকা কিন্তু ক্যাশব্যাক চলে আসছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার 30 টাকা মোবাইল রিচার্জ করেছে এবং সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট আমাকে 10 টাকা ক্যাশব্যাক দিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন অফার লুফে নিতে পারবেন। ওকে বন্ধুরা, এখানে আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা এখান থেকে একটু নিচে স্ক্রল করে নিচে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবা সমূহ। এর মধ্যে একটা অপশন আছে বিনিময়। আপনারা এখানে বিনিময়টা অবশ্যই এখান থেকে খুঁজে বের করবেন এবং সিলেক্ট করবেন। ওকে, বিনিময়ের উপর ট্যাপ করে দিবেন এবং ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে মূলত হচ্ছে বিনিময় থেকে টাকা লেনদেন করতে হবে, ট্রান্সফার করতে হবে। ওকে, আপনি যদি বিকাশে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদেরকে একটা বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। ওকে, এখানে হচ্ছে আপনাদেরকে জিমেল দিতে হবে, ঠিক আছে? এখানে অবশ্যই হচ্ছে আপনাদেরকে একটা জিমেল দিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা জিমেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে আপনাদের ইউজার আইডি অর্থাৎ বিনিময়ের ইউজার আইডি এখানে দিতে হবে। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের মতো করে বা আপনাদের নাম দিয়ে এখানে একটা ইউজার আইডি দিয়ে দিবেন। ওকে, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখেন মনোযোগ সহকারে, তাহলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে এটা শিখতে পারবেন। ওকে ওকে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি। ইউজার নেম দেওয়ার পরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালিস। তো অ্যালাইস এইটা হচ্ছে এখানে অবশ্যই দেবেন, অ্যালাইস কিন্তু দিতে ভুলবেন না। অ্যালাইস দিলে আপনাদের কোনো ধরনের কোনো লেনদেনে প্রবলেম হবে না। অ্যালাইস ছাড়া লেনদেন করতে গেলে কিন্তু একটু সামান্য প্রবলেম হতে পারে। সো অ্যালাইস দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে অ্যালাইস দিয়ে দিলাম HR হাবিব। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের মতো করে বা আপনাদের নাম দিয়ে অ্যালাইসটা দিয়ে দিবেন। ওকে, এখানে ভালো করে দেখেন আমরা যেটা এখানে দিয়েছি ইনফরমেশনগুলো, প্রথমেই হচ্ছে ইমেল দিয়েছি, এরপরে হচ্ছে ইউজার আইডি দিয়েছি এবং হচ্ছে অ্যালাইস দিয়েছি। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, ভ্যালিড অলরেডি এক্সিড অর্থাৎ এইটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদেরকে অন্য কিছু দিতে হবে। অন্য কিছু হচ্ছে আমরা কোনটা দিব, আগে হচ্ছে আমরা অ্যালাইসটা চেঞ্জ করে দিই আসে কিনা। এইচ এবং হাবিব আমরা শর্টকাটে যদি দিই, তো এইটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ওকে, মনে হচ্ছে আমাদের ইউজার আইডিটা চেঞ্জ করতে হবে। এইচ আর হাবিব দিলাম, এখন ইউজার আইডিটা হচ্ছে এখান থেকে আমরা একটু চেঞ্জ করে নিব। এখানে ইউজার আইডি হচ্ছে HM হাবিবুর রহমান দেওয়া আছে এবং 143 দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা 2025 দিয়ে দিলাম। ওকে, 2025 দিয়ে দিলাম না, 24 সাল চলে তো তো হচ্ছে আমরা 24 দিয়ে দিচ্ছি। ওকে, 24 দিয়ে দিলাম। ওকে, 1 to 1 দিয়ে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করলাম। আবার একটু দেখেন আপনাদেরকে ব্যাক থেকে। তো আপনারা প্রথমে হচ্ছে এখানে জিমেল দিয়ে দিবেন। আমি হচ্ছে আবারও দিলাম ইউজার আইডিটা, ইউজার আইডি দিয়ে দিব। এখানে আপনি একটু ভালো করে দেখেন, নাম হচ্ছে এবং 1 to 1 দিয়ে দিলাম। এরপর হচ্ছে এলআইএস দিলাম হচ্ছে HR হাবিব। ওকে, হাবিব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব। এখানে সবগুলো ঠিক রাখবেন এবং এখান থেকে অবশ্যই এখানে যে ইউজার আইডিগুলো দিচ্ছেন, অ্যালাইসগুলো দিচ্ছেন, এগুলো অবশ্যই নোট করে রাখবেন। প্রয়োজন আপনাদের খাতায় লিখে রাখবেন। এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ এগুলা যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লেনদেন করতে পারবেন না। তো এগুলো অবশ্যই সঠিক ইনফরমেশন দিতে হবে। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্লিজ এন্টার বিনিময় পিন। এখানে হচ্ছে আপনাদের 6 ডিজিটের অবশ্যই একটা বিনিময় পিন নাম্বার দিতে হবে। সো আমি এখানে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়েছি এবং সাবমিট করে দিচ্ছি। সার্ভারে প্রবলেম দেখাচ্ছে, আমরা হচ্ছে আবারও হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বিনিময় অপশনে ক্লিক করে দিব। সার্ভারে প্রবলেমের কারণে হয়তো বা হচ্ছে এটা অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হচ্ছে না। আমরা আবারও দিলাম এবং হচ্ছে এখান থেকে ইউজার আইডি দিব HM হাবিবুর রহমান 1 to 1 এবং হচ্ছে HR হাবিব, সেম যেটা আগে দিয়েছিলাম সেটাই দিলাম। এখন বিনিময় পিন নাম্বার দিতে হবে 6 ডিজিটের, আমি পিন নাম্বার দিচ্ছি। পিন নাম্বার দেওয়া হয়ে গেছে, আমরা সাবমিট অপশন থেকে সাবমিট করে দিব। তো এখন দেখি আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয় কিনা। ওয়াও, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনগ্রাচুলেশনস, ইউ রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। আমার কিন্তু বিনিময় অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার্ড হয়ে গিয়েছে। ওয়াও, দারুন। তো এখন হচ্ছে গো টু ব্যাক বিকাশ হোম, আমরা গো টু ব্যাক এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখন আবারও বিনিময় অপশনে চলে যাব। বিনিময় অপশনে চলে যাওয়ার পর ঠিক আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন না, যখন আপনাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে হচ্ছে আপনার ডিরেক্ট পেতে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু যেটা করতে পারবেন সেটা হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। তো আমার বিকাশ, আমার রকেট থেকে হচ্ছে বিকাশে টাকা ট্রান্সফার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি, আপনারা আপনার ব্যালেন্সটা একটু খেয়াল করে দেখেন। এখন হচ্ছে ব্যালেন্স আছে ৭১,৬৪০ টাকা। ওকে, ৭১,৬৪০ টাকা আমার বর্তমান ব্যালেন্স। তো এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব রকেটে। রকেট থেকে হচ্ছে আমি আমার বিকাশে টাকা ট্রান্সফার করব। ওকে, আমি রকেটের পিন নাম্বার দিচ্ছি, এখানে পিন নাম্বার দিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে লগ ইন করবো।
লগ ইন করার পরে এখানে হচ্ছে বিনিময় অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। অবশ্যই হচ্ছে আপনার বিকাশে এবং রকেটে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু লেনদেন করতে পারবেন না। মূলত হচ্ছে আপনাদের লেনদেনটা হবে বিনিময়ের মাধ্যমে এবং এটা সবচেয়ে নিরাপদ। এবং বিনিময়ের অপশন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে অলরেডি বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এজন্য হচ্ছে আমি রকেট থেকে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম না, যেহেতু হচ্ছে আমার যে বিকাশটাতে হচ্ছে এখন বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সেটা আগে থেকে ক্রিয়েট করা ছিল না। তো আপনারা অনেকেই জানেন না কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, এজন্য হচ্ছে আমি আপনাদেরকে মূলত একটু সময় নিয়ে হলেও আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে দেখালাম। অবশ্যই হচ্ছে আপনাদের এটা উপকারে আসবে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কাজে আসবে ইনশাল্লাহ। ওকে, আমার যেহেতু এখানে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তবে আমি আপনাদেরকে বলে রাখি যখন বিনিময় অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন তখন হচ্ছে একটা অপশন আসবে যেখানে ডিফল্ট 3টা অপশন আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। প্রথম হচ্ছে আপনারা যেটা করবেন টাকা ট্রান্সফার করার জন্য, তো রকেট থেকে হচ্ছে একটু সময় বেশি নয় অবশ্যই। এখানে আপনারা যারা রকেটে লেনদেন করে থাকেন, যেখানে হচ্ছে আসলে তাদের হচ্ছে রিফ্রেশ হতে কিছুটা সময় নেয়, তো এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো যেটা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা যেহেতু টাকা ট্রান্সফার করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব এখানে রিসিভ আইডি, অর্থাৎ আমরা কোন আইডিতে টাকা ট্রান্সফার করব, যে অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করা হবে সেই আইডিটা দিতে হবে। তো আমাদের ওখানে ইউজার নেমটা কি দিয়েছিলাম মনে আছে? ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে HM হাবিবুর রহমান 121। ওকে, মনে আছে কি? HM হাবিবুর রহমান 121। ওকে, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এখানে যেটা দিবেন ট্রান্সফার উইথ এলআইস, এখানে এলআইসটা অবশ্যই দিবেন। এলআইস না দিলে কিন্তু আপনাদের টাকা ট্রান্সফার করতে একটু প্রবলেম হতে পারে। এলআইসটা দিলে আপনার কোনো সমস্যা থাকলো না, কোনো কনফিউশন থাকলো না এবং নিরাপদেই আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো ওখানে আমরা এলআইএস এর উপর ট্যাপ করে দিয়েছি। এখানে একটু রিফ্রেশ হচ্ছে, একটু সময় নিচ্ছে। আর রকেট থেকে হচ্ছে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এই ধরনের সমস্যা একটু ফেস করতেই হবে। এখানে একটু সময় বেশি নেয়, তাদের অ্যাপসগুলো রিফ্রেশ হতে একটু সময় নেয়। ওকে, আমরা এলআইএস কি দিয়েছিলাম মনে আছে কি? এলআইএস দিয়েছিলাম হচ্ছে HR হাবিব, রাইট? ওকে, আমরা এলআইএসটা দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব। ওকে, তো একটু রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশটা হওয়া শেষ হলে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিব। আপনারা যখন রকেট থেকে টাকা ট্রান্সফার করবেন তখন হচ্ছে আপনাদের এরকম রিফ্রেশ হবে। বিনিময় থেকে লেনদেন করতে গেলে বা হচ্ছে রকেটে যে কোনো লেনদেনের ক্ষেত্রে এই ধরনের একটু প্রবলেম ফেস করতে হয়, একটু সময় বেশি লাগে। বিকাশ থেকে কোনো সমস্যা হয় না। ওকে, আমি এখান থেকে 500 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। 500 টাকা অ্যামাউন্ট দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব পারপাসের জায়গায় হচ্ছে আমরা কি দিব এখানে, ধরুন হচ্ছে আমি ফান্ড, তারপর হচ্ছে ট্রান্সফার। ওকে, ফান্ড ট্রান্সফার দিয়ে দিলাম পারপাস হিসেবে। তো এখানে আবার একটু দেখাই আমি আপনাদেরকে রিসিভার আইডি, অর্থাৎ আপনি যে নাম্বারে বা যে অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করবেন, যেহেতু হচ্ছে আমি বিকাশে টাকা রিসিভ করব, আমার বিকাশের বিনিময়ের যে ইউজার আইডিটা ছিল আমি সেটা এখানে দিয়ে দিয়েছি প্রথমে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিনিময় ইউজার আইডি বিকাশের। এবং এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা এলআইএস দিয়েছি। তো এলআইএসটা হচ্ছে আমাদের বিকাশে যে এলআইএসটা ছিল সেই এলআইএসটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে 500 টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা ফান্ড ট্রান্সফার, এখান থেকে হচ্ছে যেহেতু আমরা টাকা ট্রান্সফার করছি পারপাসের জায়গায় আপনারা ফান্ড ট্রান্সফার দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে ডিরেক্ট পে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, বাট এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আপনার অনেক অনেক উপকার আসবে। আপনি যদি হচ্ছে এখনো পর্যন্ত বিকাশ থেকে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য মূলত এই ভিডিওটা, এবং আজকে হোক কালকে হোক পরশু হোক আপনার কিন্তু এটা অবশ্যই অবশ্যই উপকার আসবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট 500 টাকা এবং টোটাল ফি অর্থাৎ 2 টাকা 50 পয়সা, অর্থাৎ আমাদের 2.5 টাকা ফি কাটতেছে, মাত্র 2.5 টাকা ফি কাটতেছে আমরা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে। এটা খুবই সহজ একটা বিষয়। 2 টাকা 50 পয়সা বা 2.5 টাকা এটা কিন্তু বেশি কিছু না। তো এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 টাকা 50 পয়সা খরচে কিন্তু আমরা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারছি। এখন আমরা টাকা ট্রান্সফার করার জন্য আমরা কনফার্ম এই অপশনটার উপর ট্যাপ করে দিব। ওকে, ট্যাপ করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের বিনিময়, আমাদের হচ্ছে রকেটের বিনিময় অ্যাকাউন্টে যে পিন নাম্বারটা দিয়েছি বা আপনারা দিবেন, তখন আপনারা এখানে বিনিময়ের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। ওকে, আমি আমার রকেটের বিনিময়ের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিনিময়ের পিন নাম্বারটা বসানো হয়ে গিয়েছে, আমরা এখন সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দিলাম, প্রসেস স্টার্টেড।
তো আমরা এখানে একটু অপেক্ষা করব, আমাদের হচ্ছে প্রসেস হচ্ছে, অবশ্যই এখানে একটু সময় নেবে এবং আমাদের টাকা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আমরা একটু অপেক্ষা করি, এখানে একটু মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা আপনার অনেক অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা হচ্ছে আমাদের ওটিপিটা চলে আসছে, এখানে হচ্ছে আমাদের ওটিপিটা বসাতে হবে। তো এখন হচ্ছে অটোমেটিক্যালি নেই কিনা দেখি। ওকে, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো আপনারা চাইলে হচ্ছে এখানে ম্যানুয়ালি ওটিপিটা বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা কিন্তু চলে আসছে বিনিময় থেকে, এবং হচ্ছে আমাদের ওটিপিটা হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি বিকাশে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে এবং মেসেজ কিন্তু চলে আসছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, তো বিকাশে কিন্তু একটা মেসেজ চলে আসছে, বিনিময় রিসিভ ফান্ড, এবং হচ্ছে 500 টাকা অ্যামাউন্ট। তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হচ্ছে 72,140 টাকা। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কিন্তু হচ্ছে ট্রান্সফার ফান্ড সাকসেসফুল। আমার 500 টাকা কিন্তু আমাদের হচ্ছে রকেট থেকে বিনিময়ের মাধ্যমে বিকাশে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। তো এখন যদি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছে আমাদের টাকাটা আসছে কিনা। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের বিকাশে চলে যাব। আমরা আবারও বিকাশে ফিরে আসতেছি এবং হচ্ছে বিকাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে আমাদের টাকাটা আসছে কিনা। তো বন্ধুরা এখন হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাবো। তো আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 72,140 টাকা। আমার কিন্তু এখানে 500 টাকা যুক্ত হয়েছে। এখন আমি যদি হচ্ছে এখানে আরো হিস্ট্রি দেখাই, ইনবক্সে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিনিময় থেকে কিন্তু আমি 500 টাকা রিসিভ করেছি। আমার কিন্তু বিনিময় থেকে 500 টাকা এখানে আসছে। আর সেটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখালাম যে হচ্ছে কিভাবে আপনারা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এবং স্বল্প খরচে মাত্র হচ্ছে 2 টাকা 50 পয়সা কাটছে আপনার 500 টাকা ট্রান্সফারের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা যখন রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন, 1000 টাকা ট্রান্সফার করলে আপনাদের চার্জ ফি কাটবে মাত্র 5 টাকা। মাত্র 5 টাকা হচ্ছে আপনাদের চার্জ ফি কাটবে। আপনারা এজন্য হচ্ছে অবশ্যই আপনারা চাইলে যে কোনো সময় আপনার রকেট থেকে বিকাশ এবং বিকাশ থেকে টাকা বিনিময়ের মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারবেন। আমি পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা আনবেন।